সেনাপ্রধানের মতো হাসনাত আবদুল্লাও ফুল স্টপ ব্যবহার করা শিখেছেন। অর্থাৎ প্রচ্ছন্নভাবে হাসনাত আবদুল্লাহ সেনাপ্রধানকে একটা হুমকি দিলেন। এটাই বাস্তবতা, এটাই বোঝা যাচ্ছে। অর্থাৎ সেনাপ্রধান একটা বক্তব্য, উনি কিন্তু এই দেশপ্রেমিক সেনাবাহিনী যেভাবে কাজ করে যাচ্ছে, এই সেনাবাহিনীকে আন্ডারমাইন করা হচ্ছে, উনি অনুরোধ করলেন যে সেনাবাহিনীকে বা অন্য বাহিনীকে যেন আন্ডারমাইন করা না হয়। সেই ক্ষেত্রে বাংলাদেশের যারা রাজনীতির দল করছে তাদেরকে সাবধান করে দিলেন যে এই সব চলতে থাকলে দেশ এবং জাতি স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিপন্ন হবে। এই যখন তার উচ্চারণ বাণী, তখন কারো কারো গায়ে লেগে গেল। গায়ে লাগলো কারা? যারা বাংলাদেশ বিরোধী শক্তি, তাদের গায়ে লাগবে, এটা বাস্তবতা। আর যাই হোক না কেন, সেনাবাহিনীর প্রধানের সেদিনের বক্তব্য এর আগে আমি কয়েকটা ভিডিওতে আমি তাকে ধন্যবাদ দিয়েছি, কারণ এমন একটা দায়িত্বশীল একটা জায়গা থেকে তার বক্তব্যটি আসা খুবই জরুরি ছিল। আমি আবারও ধন্যবাদ দেই সেনাপ্রধানকে, তার এই দেশপ্রেম এবং এখনও যে চমৎকারভাবে উনি তার এই দেশকে এবং কিছু অপশক্তিকে রুখে দেওয়ার জন্য সেদিন যে কথাটি উচ্চারণ করেছেন সেটি যথেষ্ট ছিল। এই যে বিডিআর বিদ্রোহ নিয়ে উনি ফুল স্টপের কথা বলেছেন, ইফ বাট এগুলো না আনার কথা বলেছেন, এক্ষেত্রে যারা কিনা ভারত বিদ্বেষী দেখবেন তারাই যুদ্ধ অপরাধী, অথবা যুদ্ধ অপরাধী যারা না হলে তাদের প্রজন্মের এই প্রজন্ম, তারা যারা আওয়ামী লীগ বিরোধী বা আওয়ামী বিরোধিতা করে তারাই দেখবেন ভারত বিরোধিতা করে, যারা ৭১কে বিরোধিতা করে তারাই দেখবেন এই ভারত বিদ্বেষী, তারা যারা পাকিস্তান প্রীতি নিয়ে সবসময় সোচ্চার তারা দেখবেন যে ভারত বিরোধিতা করে। অর্থাৎ পাকিস্তান প্রীতি যাদের, তাদেরকে আপনারা ধরতেই পারেন যে এরাই হলো যারা এই দেশটিকে চায়নি, ৭১-এ যারা স্বাধীনতা চায়নি, এরা ওই সব আলবদর, রাজাকার, তারপরে হচ্ছে শাহিন ফোর্স, তারপরে হচ্ছে আপনার যারা হচ্ছে বাংলাদেশটিকে চায়নি, এক কথায় তারা আজকে সোচ্চার এবং তারাই হচ্ছে পাকিস্তান প্রীতি নিয়ে ব্যস্ত। তারা পারে না শুধু পাকিস্তান জিন্দাবাদ বলতে বাংলাদেশে। আরে ভাই, বঙ্গবন্ধু তো বিরাট বড় অপরাধ করেছে এই দেশকে স্বাধীন করে। বঙ্গবন্ধু তো বিরাট বড় অপরাধ করেছে এই দেশটাকে, উনি স্বাধীন করে আপনাদের এই দেশটাকে একদম মানে অভয়ারণ্য গড়ে তুলে বঙ্গবন্ধু অনেক বড় অপরাধ করেছে। বঙ্গবন্ধুর মনে হয় কবে আপনারা বিচার চেয়ে বসে থাকেন যে উনি কেন স্বাধীনতা ঘোষণা করেছেন, উনি কেন স্বাধীন করে গেছেন এই দেশটা, উনি কেন স্বাধীনতার যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। এই জন্য মনে হয় আপনারা তার মরণোত্তর ফাঁসি চাইবেন, কিংবা আপনারা মনে হয় মরণোত্তর বিচারও চাইবেন বঙ্গবন্ধুর। যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে হাসনাত আবদুল্লার যে ফুল স্টপ কাহিনী তার স্ট্যাটাসে, এটা পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে এটা উদ্বুদ্ধ হয়েছেই শুধুমাত্র আমাদের সেনাবাহিনীকে উদ্দেশ্য করে। আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে নিয়ে যারা এরকম ষড়যন্ত্র খেলছেন, যারা সেনাবাহিনীদের বিরুদ্ধে গিয়ে কথা বলছেন, তারা যে এই দেশ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত, তারা আমরা খুব ভালো করে বুঝতে পারছি। সুতরাং আপনাদের স্বপ্ন কোনো দিন পূর্ণ হবে না। আপনাদের এই দেশ নিয়ে যে ষড়যন্ত্র, আপনারা কি করবেন? পাকিস্তানের সাথে মিলে যাবেন, মিলে যান, তবুও এই দেশটাকে আপনারা পাকিস্তান বানাতে পারবেন না। এই দেশে এখনও 90% মানুষ এই দেশের স্বাধীনতার পক্ষে, এবং এই দেশটা যে বাংলাদেশ, তারা যে কখনো পাকিস্তান হতে চায় না। এই যে দেখলেন না, পাকিস্তান কি একটা জঙ্গি রাষ্ট্র, বেলুচিস্তানে ট্রেনের মধ্যে এইভাবে জঙ্গি হামলা করে 400 সাধারণ যাত্রীকে জিম্মি করে তারা বেলুচিস্তানের মতো একটা প্রদেশকে তারা স্বাধীনতা ঘোষণা করতে চায়।
এই জঙ্গি রাষ্ট্রে আপনারা নিতে চান বাংলাদেশকে? হ্যাঁ, যেখানে মসজিদে একজন মুসলিম নিরাপদ নয়, সেই দেশ বানাতে চান পাকিস্তান এই বাংলাদেশকে? আপনারা তো সেই স্বপ্নেই বিভোর। কারণ হচ্ছে আপনারা তাদেরই দোসর। আপনারা জঙ্গিদেরকে আপনারা অর্থায়ন করেন, আপনারা আইএসেরই অনুচর, এটাই বোঝা যায়। হাসনাত, সার্জিস, নাগরিক পার্টি, এনসিপি, জামায়াত ইসলাম একই রসুনের একটাই পাছা। সুতরাং বলতেই হয়, যারা ভারত বিদ্বেষী তারা হলো পাকিস্তান প্রীতি নিয়েই ব্যস্ত। যারা বাংলাদেশের বিরোধিতা করে দেখবেন তারা আওয়ামী লীগের বিরোধিতা করে, যারা ভারতের বিরোধিতা করে তারা দেখবেন আওয়ামী লীগের বিরোধিতা করে, যারা ৭১-এর বিরোধিতা করে তারা ভারতের বিরোধিতা করে। এটা পানির মতো পরিষ্কার। যারা পাকিস্তান প্রীতি নিয়ে ব্যস্ত তারা বাংলাদেশের স্বাধীনতা কখনো চাই নাই, এটাই বাস্তবতা। দর্শক, আমার মতামতের সাথে আপনাদের ভিন্নতা থাকতেই পারে, আপনাদের ভিন্ন মতকে আমি রেসপেক্ট করি। দর্শক, ভালো থাকবেন। আমার চ্যানেলটি নতুন, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সুপ্রিয় দর্শক, কথা হবে অন্য কোনো একটি ভিডিওতে, অন্য কোনো একটা প্রসঙ্গ নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।